লগা সাদা লজ্জাপতি গাছ, যেটারে বলে পুরুষ লজ্জাপতি গাছ। এই গাছটি দিয়ে স্বামী স্ত্রী বশীকরণ করা যায়, বন্ধু বন্ধুকে বশীকরণ করা যায়, অনেক ধরনের কঠিনভাবে বশীকরণ করা যায়, শক্তিশালী বশীকরণ হয়, স্বামী স্ত্রী অধিক সময় মিলন করা যায় এই গাছের গোড়ার সাহায্যে। সেটা কিভাবে আমি বলে দিব, জীবনে শিখে রাখেন, একবার না একবার আপনাদের জীবনে প্রয়োজনে পড়তে পারে। আরও অনেক রোগের উপকারিতা। এই একটি সাদা লজ্জাপতি গাছের গোড়া যদি আপনি হাতে ধারণ করেন, জীবনে আপনারা কেউ জাদু টোনা বশীকরণ করতে পারবে না। জীবনে হার্ট অ্যাটাক করবেন না, মাজা ব্যথা কমে। যদি এই যে ছোট একটি শিকড় একটি মাদুলিতে বইরা দিচ্ছে আপনি মাজায় ধারণ করেন, জীবনেও আপনার মাজা ব্যথা থাকবে না, মাজা ব্যথা থেকে মুক্তি হতে পারবেন। এমনই কঠিন এই কাজগুলা করা যায়। এই সাদা লজ্জাপতি গাছ, এটারই বলা হয় পুরুষ লজ্জাপতি গাছ। অনেক রোগের উপকারিতা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আজকে আমি বলবো যে এই সাদা লজ্জাপতি গাছ কি কি রোগের উপকারে আসে, আপনি কিভাবে কাজে লাগাইবেন, সেই জিনিসটা জীবনে শিখে রাখেন, কাজে আসবে। যদি আপনি স্বামী স্ত্রী বশীকরণ করতে চান, যে স্বামীরা আপনি বশীকরণ করবেন সারা জীবনেও আপনারা ছেড়ে যাইতে পারবে না। এমন স্বামী আছে, বড় সুন্দর স্ত্রী লোক, রাইকাও পরকিয়া করে, অন্য মেয়েদের সাথে চলাফেরা করে, অন্য মেয়েদের কাছে নজর, জীবনেও আপনি যদি ঘরের কালো পেতনি হয়ে থাকেন আপনার দিকেই নজর দিবে। অন্যটি পরীর মতন থাকলেও ঘৃণার সমতুল্য হয়ে যাবে যদি এই বশীকরণটা আপনি করতে পারেন। কিভাবে করবেন আমি বলে দেই। সাদা লজ্জাপতি গাছের গুঁড়া নিবেন শনিবারে, না হয় মঙ্গলবার। আর নিতে হবে আপাং গাছের গোড়ায়। যে আপাং গাছটা আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন, এটা হলো আপাং গাছ। এই যে সুর আছে দেখেন, এটা দেখে তো অবশ্যই চিনবেন। যারা এবার বিসি ছাড়ছে সেটাতে হবে না, আপনি নিতে হবে এরম কচি দিকে, যে গাছটা হনো ফুল করা ছাড়ে নাই। ছোট গাছ নিবেন, শনিবারে না হয় মঙ্গলবারে উঠাবেন। তাহলে কোনোদিন আপনার স্বামী আপনারা ছেড়ে যাইতে পারবে না। এই যে দুইটা গাছের দুইটা গোড়া নিবেন। আর বাজার থেকে মনামনি কিনতে পাওয়া যায়, অনেক জায়গাতেই দেখবেন বান্যাতি দোকানে মনামনি পাওয়া যায়। দুইটা মনামনি নেবেন, এটি ভালো করে শনিবারে বা মঙ্গলবারে ভালো করে ফিনিশিং করবেন। ফিনিশিং করে আপনার শরীরের ঘাম দিয়ে বা শরীরের ব্লাড দিয়ে খাওয়াই দিবেন। সারা জীবন আপনার স্বামী আপনারই থাকবে, কেউ নিতে পারবে না। কোনোদিনই আপনারা ছাইরা সে কোথাও যাইতে পারবে না। যদি আপনি একজন প্রেমিকারে করতে চান, সারা জীবন আপনার জন্য থাকবে। কিভাবে করবেন সেটা আমি বলে দিই। আপনার জন্য লাগে তার মৃত্যু হবে, তারপরে অন্য জায়গা বিবাহ দিতে পারবে না। যদি ছেলেরে করেন, সেই ছেলে অন্য জায়গা বিবাহ করবে না, লাগে মৃত্যু হবে। দেখেন, এরম আফলা সাদা লজ্জাপতি গাছের গোড়া নিবেন, এরম ভাবে চুটুড়ি, যেটা বলা হয় পুরুষ লজ্জাপতি গাছ। এগুলা দেখেন মাটি দা বায়া জানা, এগুলা শুধু খালি উপরের দিকে টানে। একটা গাছ 15 ফিট 20 ফিট লম্বা হয় এই লজ্জাপতি গাছ। আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। এই গাছ নেবেন একটা শনিবারে বা মঙ্গলবারে উঠায়া। আর এই আপাং গাছ নেবেন, আপাং গাছটা ভালো করে দেখে রাখেন, আপনারা চিনতে পারবেন। এই আপাং গাছ এক টানে উঠায় নেবেন শনিবারে বা মঙ্গলবারে। আর বাজার থেকে মনামনি আনবেন, দুইটা মনামনি ভালো করে টেস্ট করে দেখে নেবেন। নিয়া একসাথে ফিনিশিং করবেন বাইটা। ফিনিশিং করে আপনার শরীরের ঘাম বা ব্লাড দিয়ে যে কোনো খাবারের সাথে মিশায়া খাওয়াই দিবেন। সেই নারী আজীবনেও আপনারা ছেড়ে যাইতে পারবে না। আর যদি আপনি একটা ছেলের উপরে করেন, সেই ছেলেটা আজীবনেও সেই মেয়েটারে ছেড়ে যাইতে পারবে না। এটা হলো আল্লাহর প্রকৃতি কাছান্তর দিয়া বশীকরণ, যেটা বলে স্বামী স্ত্রী বশীকরণ, বন্ধু বন্ধুকে বশীকরণ, প্রেমিক প্রেমিকা বশীকরণ। এটা দেয় কঠিনভাবে বশীকরণ হয়, কেউ কোনদিন ছুটাইতে পারবে না। আবার এই আপাং গাছ পুরুষ লোকের ভালো উপকারিতা। এই লজ্জাপতি গাছ যদি মাজায় আপনি ধারণ করেন, অনেক উপকারিতা পাওয়া যায়, অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পাওয়া যাবেন। আমি সবসময় গাছগাছটা নিয়ে ভিডিও করি, আপনারা আমার কাছে শিখতে পারবেন যে কোন গাছ দিয়ে কোন রোগের উপকারিতা, কিভাবে কোন কাজটা করবেন সেটা শিখতে পারবেন। অন্য অন্য ভিডিওতে কেউ শিখায় না।